বিশ্বাস করুন, শুধু আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমেই বন্ধ দরজাগুলো খুলে যেতে পারে। রিজিক, সন্তান, ইজ্জত সব কিছুই আবার ফিরে আসতে পারে। কিন্তু শর্ত শুধু একটাই, এই ঘটনাটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনতে হবে। এটা কোনো স্বপ্ন নয়, কোনো কল্পকাহিনী নয়। এটি এমন এক বাস্তব ঘটনা যা ইমাম আহলে সুন্নাত হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই নিজ চোখে দেখেছিলেন, আর যা ইস্তিগফারের বাস্তব শক্তিকে চিরকালের জন্য স্পষ্ট করে দিয়েছে। একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই সফরে বের হয়েছিলেন। রাত হয়ে গেলে তিনি একটি মসজিদে অবস্থান করতে চাইলেন, কিন্তু মসজিদের খাদেম তাকে থাকতে দিতে অস্বীকার করল। তখন ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই মসজিদের বাইরে শুয়ে পড়লেন। এ সময় এক রুটি বানানো নানবাই, রুটিওয়ালা, এই দৃশ্যটি দেখল। তার মনে দয়া হলো, সে ইমাম সাহেবকে নিজের ঘরে নিয়ে গেল। রাতের নীরবতার মাঝে ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। নানবাই রুটি বানাতে বানাতে বারবার একটাই জিকির করছিল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মুহূর্তে। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এই ইস্তিগফারের কোনো প্রভাব তোমার জীবনে দেখেছ? নানবাই মুচকি হেসে বলল, আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে যাই দোয়া করি তিনি কবুল করে নেন। তারপর একটু থেমে বলল, তবে একটি দোয়া ছাড়া। এই কথা শুনে ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি চমকে উঠলেন। নানবাই বলল, আমার ইচ্ছা ছিল একবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখব। এই কথা শুনে ইমাম আহমদের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি বললেন, আল্লাহ তোমাকে ইস্তিগফারের বরকতে শুধু দোয়া কবুলই দেননি, বরং তোমার অদোয়া দোয়াটাও কবুল করে দিয়েছেন। তারপর বললেন, আমি আহমদ ইবনে হাম্বল। এটাই তো কুরআনে বলা হয়েছে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের ওপর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান দান করবেন। আজ আমরা বলি, আমার দোয়া কবুল হচ্ছে না কেন? আর কুরআন বলে, ইস্তিগফারকে তোমাদের জীবনের অংশ বানিয়ে নাও। যদি এই কথা আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে এখনই মন থেকে একবার লিখুন, আস্তাগফিরুল্লাহ। আর এই বার্তাটি অন্তত একজন প্রয়োজনময় হৃদয়ের কাছে পৌঁছে দিন। হয়তো কারো পুরো জীবনটাই বদলে যেতে পারে।